বিপদের দিনে এই বন্ধুটি পাশে না দাঁড়ালে কোনোদিন আমেরিকার শিকাগো ধর্ম মহাসম্মেলনে গিয়ে সেই ঐতিহাসিক ভাষণটা দিতেই পারতেন না স্বামীজি। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এমন একটা সময় যখন স্বামীজির কাছে মায়ের জন্য দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করার ক্ষমতাও ছিল না, সেই সময় স্বামীজিকে অর্থ দিয়ে সাহায্য করে তার আমেরিকা যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দিয়ে তাকে সব দিক থেকে বাঁচিয়েছিলেন এই ভদ্রলোকই। আর এই ভদ্রলোক আর কেউ নন, তিনি হলেন রাজস্থানের খেত্রী রাজ্যের মহারাজা অজিত সিং। তিনি শুধুমাত্র যে একজন রাজা ছিলেন তাই নয়, তিনি ছিলেন স্বামীজির চিন্তা ও আদর্শের একজন পরম ভক্ত এবং অত্যন্ত কাছের মানুষ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর জেনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ এবং মহারাজা অজিত সিং এর এই বন্ধুত্বের ব্যাপারেই বিস্তারিত। 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের সেই বিশ্বজয়ী ভাষণের কথা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষই জানেন তার এই আমেরিকা যাত্রার পিছনে খেত্রী রাজ্যের মহারাজা ঠিক কতখানি অবদান ছিল। স্বামীজি অর্থাৎ তৎকালীন নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে শুরুর দিকে কোনো রাজপরিবারের দূর দূরান্তের কোনো সম্পর্ক ছিল না। অন্যদিকে মহারাজা অজিত সিং ছিলেন শেখাওয়াত রাজবংশের অষ্টম রাজা। শেখাওয়াত বংশের সপ্তম রাজা ফতেহ সিং এর কোনো ছেলে না হয় তিনি অজিত সিংকে দত্তক নিয়েছিলেন। 1888 সালে মাউন্ট আবুর খেত্রী হাউসে একবার আচমকায় মহারাজা অজিত সিং এর সঙ্গে পরিচয় হয় স্বামীজির, কিন্তু এই পরিচয়টাই দুটো ভিন্ন জগতের মানুষকে একসাথে মিলিয়ে দিয়েছিল। পরবর্তীকালে 1891 সালে তাদের দেখা হয়। সেবার স্বামীজি খেত্রীতে প্রায় 4 মাস ছিলেন। সেই সময় এই দুজনের মধ্যে ঘন্টার পর ঘন্টা দেশ, সমাজ, আধ্যাত্মিকতা আর মানুষের ভালো মন্দ নিয়ে গভীর আলোচনা হতো। মহারাজা শুধু স্বামীজির চিন্তাধারায় মুগ্ধই ছিলেন না, তিনি স্বামীজির বাহ্যিক রূপেও এক বড় পরিবর্তন এনেছিলেন। রাজস্থানের ধুলো ঝড় আর প্রখর রোদের হাত থেকে বাঁচতে মহারাজাই প্রথম স্বামীজিকে মাথায় পাগড়ি পরার পরামর্শ দেন। এমনকি স্বামীজির সেই বিখ্যাত গেরুয়া বসনও ছিল মহারাজেরই দেওয়া। চতুর্বেদী বদ্রীনাথের লিভিং বেদান্ত বই থেকে জানা যায় নরেন্দ্রনাথ দত্ত নাম পরিবর্তন করে বিবেকানন্দ রাখার প্রস্তাবটাও নাকি স্বামীজিকে এই মহারাজা অজিত সিং দিয়েছিলেন। এর আগে শুধুমাত্র বিলে বা নরেন্দ্রনাথই ছিল স্বামীজির একমাত্র নাম, কিন্তু বিবেকানন্দ হওয়ার পর থেকে গোটা বিশ্ব তাকে এই নামেই চিনতে শুরু করে। তবে এই দুজনের বন্ধুত্বের সবচেয়ে বড় পরীক্ষাটা আসে 1893 সালে। সেই বছর শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন স্বামীজি। কিন্তু দুঃখের বিষয়টা হলো ওই সময় আমেরিকায় যাওয়ার মতো কানাকড়িও স্বামীজির কাছে ছিল না। বিদেশে যাওয়ার খরচ জোগানো তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই চরম অসহায় মুহূর্তে একজন সত্যিকারের বন্ধুর মতো স্বামীজির পাশে এসে দাঁড়ান মহারাজা অজিত সিং। নিজের সম্পূর্ণ খরচে স্বামীজিকে আমেরিকা পাঠানোর সমস্ত বন্দোবস্ত করে দেন তিনি। শুধু যাতায়াতের খরচই নয়, বিদেশে গিয়ে তিনি যাতে নিশ্চিন্তে নিজের কাজ করতে পারেন তার জন্য সমস্ত রকম সাহায্য করেছিলেন মহারাজা। শিকাগো থেকে বিশ্বজয় করে ফেরার পরেও তাদের এই আন্তরিক সম্পর্কে বিন্দুমাত্র ভাটা পড়েনি। জীবনে মাত্র 3 মাস সামনাসামনি দেখা হলেও তাদের লেখা অসংখ্য চিঠি আজও এই অটুট বন্ধুত্বের সাক্ষী। সম্পর্ক কতটা গভীর হলে একজন সন্ন্যাসী নিঃসংকোচে একজন রাজার কাছে অর্থ সাহায্য চাইতে পারেন তা তাদের চিঠিতেই স্পষ্ট। 1898 সালে স্বামীজি যখন বেশ অসুস্থ এবং চরম অর্থকষ্টে ভুগছেন, তখন তিনি মহারাজাকে লিখেছিলেন, যদিও আমেরিকান বন্ধুরা আমাকে সাহায্য করার জন্য সবকিছুই করছে, কিন্তু সবসময় তাদের কাছে হাত পাততে আমার লজ্জা করে। তবে পৃথিবীতে এমন একজন আছেন যার কাছে কিছু চাইতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই, আর তিনি হলেন আপনি। চিঠি পাওয়া মাত্রই মহারাজা স্বামীজিকে 500 টাকা মানি অর্ডার পাঠান। আরেকবার কলকাতায় স্বামীজির মায়ের আর্থিক অনটনের কথা জেনে তৎক্ষণাৎ তার মায়ের জন্য মাসিক 100 টাকার একটা ভাতাও চালু করে দেন মহারাজা অজিত সিং। স্বামীজি নিজেও একবার অকপটে স্বীকার করেছিলেন এই জীবনে মহারাজাই ছিলেন তার একমাত্র বন্ধু। মহারাজা অজিত সিং এবং স্বামী বিবেকানন্দের এই গল্পটা আমাদের বুঝিয়ে দেয় একজন সত্যিকারের বন্ধু শুধু আপনার ভালো সময়ে পাশে থাকে না, খারাপ সময়েও আপনার পাশে দাঁড়াতে নিজের সবটুকু উজাড় করে দিতে পারে। স্বামীজি ও মহারাজা অজিত সিং এর এই বন্ধুত্বের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।